মোস্তফার উপস্থিতিতে ভোট কেন্দ্র পরিচালনা কমিটির পরিচিতি সভা। আসসালামু আলাইকুম। এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। স্টাফ রিপোর্টার হারুনা রশিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় ভোট কেন্দ্র পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় কালাই ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এই সভার আয়োজন করে কালাই পৌর বিএনপি এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনসমূহ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। তাকে তরুণ, সৎ ও ত্যাগী গণমানুষের নেতা হিসেবে উল্লেখ করা হয়। তিনি বর্তমানে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ উপদেষ্টার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন। কালাই পৌর বিএনপির অন্যতম নেতা ও জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান তালুকদারের সভাপতিত্বে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনকে কেন্দ্র করে ভোট কেন্দ্র পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়। আমার সৌভাগ্য উপস্থিত, আমার প্রাণপ্রিয় কালাই পৌরসভা থেকে আগত বিভিন্ন পর্যায়ের ভাই বোনেরা, আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং হিন্দু ভাইদের আদাব। আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা করে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঋণের মাগফিরাত কামনা করছি। সংগ্রামী ভাইরা, আপনারা সকলেই জানেন দীর্ঘ 17টি বৎসর বাংলাদেশের মাটিতে একটি অবৈধ সরকার জোর করে ক্ষমতায় চেপে পড়েছিল বিনা ভোটে। আপনাদের ভোট দেওয়ার কোন সুযোগ ছিল না। আপনাদের মহামূল্যবান ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আজকে আমাদের নেতা তারেক রহমান 31 দফার মধ্যে প্রথম দফায় উল্লেখ করেছেন, আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতায় বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় অধিষ্ঠিত হলে আপনাদের মহামূল্যবান ভোটের অধিকার সবার আগে ফিরিয়ে দেওয়া হবে। যেন নিরপেক্ষভাবে আপনাদের পছন্দশীল ব্যক্তিকে যেন নিশ্চিন্তে নির্ভয়ে ভোট প্রদান করতে পারেন, তার জন্য সংবিধানকে সংশোধন করা হবে এবং নির্বাচনকালীন আপনারা যেন সুষ্ঠুভাবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আপনারা ভোট দিতে পারেন, তার জন্য নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পুনর্ব্যবস্থা চালু করা হবে। প্রিয় ভাইয়া, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অন্যান্য মন্ত্রী, প্রধান বিচারপতির মধ্যে ক্ষমতার যে বৈষম্য রয়েছে, আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি উল্লেখ করেছেন বিএনপি ক্ষমতায় আসলে ক্ষমতার যে বৈষম্য এটা ভারসাম্য রক্ষা করা হবে। আমরা বাংলাদেশের মানুষ 80% কৃষির উপর নির্ভরশীল। আপনারা আজকে আলু উৎপাদন করেছেন, কিন্তু আপনারা এই আলু বসে রাখার পরে আপনারা আলু তুলে 1 টাকাও পাচ্ছেন না। আমাদের নেতা বলেছেন আপনারা কৃষক ভাইরা আপনারা আপনাদের উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যে যারা বিক্রি করতে পারেন, তার জন্য কৃষি মন্ত্রণালয়ে অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের পণ্য যেন ন্যায্য মূল্যে বিক্রয় করতে পারে তার জন্য ব্যবস্থা করা হবে।